আপনি কি অপেক্ষা করছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকার জন্য? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। পহেলা আগস্টের আগেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর। আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। কোটি কোটি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যেই জুন জুলাই 2 মাসে 6,000 টাকা পেয়েছেন মহিলারা। যারা টাকা পাচ্ছেন এবং যারা জুন মাসের শেষের দিকে আবেদন করেছেন তারাও অপেক্ষা করছে আগস্ট মাসের টাকা কবে আসবে, আগস্ট মাসের টাকা কাদের দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার। তো আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এই টাকা কাদের কাদের দেওয়া হবে, সমস্ত কিছু আপনাদেরকে আজ প্রমাণ সমেত দেখাবো। তো আসুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আগস্টেই বন্ধ হচ্ছে অনেকের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। নবান্ন থেকে কারা বাদ পড়ছেন জানা গেল অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। হাতে গোনা আর মাত্র একদিন, তারপরে শুরু আগস্ট মাস। আগস্টের শুরুতেই রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। সব উপভোক্তা কি এবারও অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পের টাকা ঝাড়াই বাছাইয়ের কাজ। কারা বাদ পড়ছেন অন্নপূর্ণা ভান্ডার থেকে? নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন যে অনেক অযোগ্য উপভোক্তাও বর্তমানে এই আর্থিক সহায়তা পাচ্ছেন। সরকারের নিয়ম ভেঙে যাতে অনিয়ম না চলে তার জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিবারের বার্ষিক আয়, যেসব উপভোক্তার পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে চলেছে। আশা ও অঙ্গনারী কর্মী, আগামী আগস্ট মাস থেকেই রাজ্যের সমস্ত আশা ও অঙ্গনারী কর্মীদের এই প্রকল্পের ভাতার বাইরে রাখার কথা ঘোষণা করা হয়েছে। সরাসরি তথ্য যাচাই, বিধায়কদের মাঠ পর্যায়ে নেমে উপভোক্তাদের সঠিক তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। আগস্টে কি সবার টাকা আটকাবে? তথ্য যাচাইয়ের কাজ বর্তমানে জোর কদমে চলছে, তবে সরকার আশ্বস্ত করে জানিয়েছে যে প্রক্রিয়াটি শেষ হলেই যোগ্য উপভোক্তারা ডিবিটির মাধ্যমে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পেয়ে যাবেন। যাদের নথিপত্র এবং পারিবারিক যোগ্যতা ঠিক রয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শরণার্থী ও বিচারাধীনদের জন্য স্বস্তির খবর। যারা এই মুহূর্তে ট্রাইব্যুনালে আবেদনের অপেক্ষায় রয়েছেন তাদের আবেদন আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত ভাতা বন্ধ হবে না। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা শরণার্থী যারা সিএর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার সহায়তা অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে।